অবাক হতে পারেন। তবে যুক্তরাষ্ট্রের আকাশে কোটি কোটি মাছি ছড়ানো হবে খুব শিগগিরই। কিন্তু এটি কোনো বিপদ ডেকে আনার চেষ্টা নয়, বরং এক মারাত্মক কীটের বিরুদ্ধে লড়াইয়ের অংশ। টেক্সাস সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের গবাদি পশুকে রক্ষা করতে নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ। সমস্যার মূলে রয়েছে এক ভয়ঙ্কর মাংসখেকো মাছি, যার বৈজ্ঞানিক নাম কোচলিওমিয়া হোমানিভোরাক্স। এর লার্ভা, যাকে বলা হয় নিউ ওয়ার্ল্ড স্ক্রুম, জীবন্ত প্রাণীর ক্ষতস্থানে ঢুকে মাংস খেতে শুরু করে। মাত্র 1-2 সপ্তাহে আক্রান্ত পশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এমনকি মানুষও এ থেকে মুক্ত নয়। বিশেষজ্ঞদের মতে স্ত্রী মাছি ক্ষতস্থানে গিয়ে 200-300 ডিম পাড়ে, যা 12 থেকে 24 ঘন্টায় লার্ভায় রূপ নেয়। এরপর শুরু হয় মাংস খাওয়ার ভয়ঙ্কর অধ্যায়। এখন পর্যন্ত এর বিরুদ্ধে কোনো টিকা নেই, তাই পরিচর্যা, অ্যান্টিসেপটিক ও ক্ষত ঢেকে রাখাই একমাত্র উপায়। 2023 সালে এই লার্ভার উপদ্রব শুরু হয় মধ্য আমেরিকায়, যা পরে মেক্সিকোতেও ছড়িয়ে পড়ে। এতে যুক্তরাষ্ট্রের সীমান্ত অঞ্চলের পশু বাজার ও বন্দরগুলো সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। তবে আশার কথা হলো, এই সমস্যার বিরুদ্ধে একসময় সফলভাবে লড়েছে যুক্তরাষ্ট্র। 60 ও 70-এর দশকে তারা এক অভিনব পদ্ধতিতে প্রজননে অক্ষম পুরুষ মাছি ছড়িয়ে দিয়ে এই কীট দমন করেছিল। স্ত্রী মাছি একবারই মিলনে আগ্রহী হয়, আর যখন সে নিষ্ক্রিয় পুরুষের সঙ্গে মিলিত হয় তখন নতুন প্রজন্ম জন্মায় না, ফলে বংশ বিস্তার থেমে যায়। সেই পুরনো কৌশল আবার ফিরিয়ে আনতে চাচ্ছে মার্কিন প্রশাসন। 2024 সালের জুনে আইন প্রণেতারা একটি চিঠির মাধ্যমে এই পদ্ধতির প্রয়োগের সুপারিশ করেন। এরপরই সিদ্ধান্ত হয় টেক্সাসের হিডালগোতে একটি মাছি উৎপাদন কারখানা গড়ে তোলা হবে। এই প্রকল্পে প্রতি সপ্তাহে 10 কোটি অক্ষম মাছি ছড়ানো হবে আকাশপথে। এই কাজটি পরিচালনা করবে কোপেজ, যা যুক্তরাষ্ট্র ও পানামার যৌথ কমিশন। প্রতি বছর এতে ব্যয় হতে পারে প্রায় $85 লাখ, আর স্থাপনাটি তৈরি করতে লাগতে পারে প্রায় $30 কোটি। তবে গবাদি পশু শিল্পকে বাঁচাতে এই খরচ সার্থক বলে মনে করেন বিশেষজ্ঞরা। অধ্যাপক ফিলিপ কাফম্যানের মতে স্ত্রী মাছিরা সাধারণত 20 দিন বাঁচে এবং জীবনে একবারই মিলন করে। এই প্রকল্প সফল হলে কয়েক মাসে স্কুর্মের দমন সম্ভব। মোট কথা, মাছি দিয়ে মাছির বিরুদ্ধে যুদ্ধ। এবারও যুক্তরাষ্ট্র তাকেই বেছে নিয়েছে। আর এই লড়াই শুধু গবাদি পশু নয়, এক বিশাল অর্থনীতিকে বাঁচানোরও সংগ্রাম। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।